চেনা চেনা ছাদ লাগছে। বলেছিলাম এই যে ভিডিও দিচ্ছি এর আপডেট দেবো, আর আজকে আপডেটের জন্য এসেছি। মনে হচ্ছে চেনা লাগছে। রবিশঙ্কর মজুমদার নামটি মনে হয় চেনা, আপনাদের দেখেছেন আগেও দুটি ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম যে জৈব উপায়ে চন্দ্রমল্লিকা করা যায়, আর সেটি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করা যায়। আর সেই ফেব্রুয়ারির গাছ, ফেব্রুয়ারি থেকে রোদ জল বৃষ্টি যত রকম ঝঞ্ঝা সবকিছু বয়ে গেছে এর ওপর দিয়ে, কোনো শেড নেই, ওপেন, একদম ওপেনলি ফেলে রেখে দিয়ে চন্দ্রমল্লিকা করে নেওয়া যায়। আর সেই গাছে যে 500, 1000, 2000, 5000 ফুল ফুটানো যায় তার প্রমাণ হচ্ছে এইটা। আর সেই প্রমাণের গাছ, আর সাথে অমিত শুধু একা নয়, সাথে জিয়াদাকেও দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে জিয়াদাও রয়েছে। আর দুজনে মিলে একটু আলোচনা করব। রবিদাকে আর সঙ্গে কথা বলবো না আজকে, রবিদার গাছ রবিদা তো বলেছি, আজ আমরা দেখি কি বলতে পারি। ভবিষ্যতে ফুল সমেত রবিদার সঙ্গে কথা বলবো আবার। এই যে গাছগুলো দেখছেন এখানে মূলত পমপম ভ্যারাইটি কিন্তু আছে, আমি যতদূর জানি, ভিডিও যা বলছে পুরনো ভিডিও। জিয়াদা তুমি গাছগুলো থেকে কি বলছো? তুমি তো দেখোনি, তুমি শুধু ভিডিও দেখেছিলে। সবই পমপম আছে। রবিদার নিঃসন্দেহ, রবিদার খাটুনি ছাড়া হয় না। সাধারণত পুনে ভ্যারাইটি, যেগুলো পুনে এত ঝাড় হয় না, কিন্তু রবিদা পুনে ভ্যারাইটিও এতটা ঝাড় করেছে, মানে খুবই ভালো করেছে। সবাই বুঝতে পারে যে পুনে ভ্যারাইটি এত বেশি ঝাঁক করা খুবই করেছে। রবিদার যে পরিশ্রম প্রতিটা গাছের পেছনে, সেটা এখানেই সার্থক। আরো যেদিন ফুলটা ফুটবে তার সারা বছরের খাটুনিটা সার্থক। সেই দিনের যে আনন্দ, সে রবিদা ছাড়া আর কেউ। রবিদার পুরনো ভিডিও আপনারা দেখেছেন আগে, আমরা দেখাইনি, আমরা দেখাবো বলে রেখে দিয়েছি। সাথে থাকতে হবে, ভিডিও দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর লাইক তো আপনাদের ব্যাপার, ও 1000 লোক দেখুক, তাহলে লাইক কিন্তু 5টাই। আমি জানি পছন্দ আপনাদের করাতে পারবো কিনা জানি না, গাছ দেখে হয়তো পছন্দ হবে, ভিডিও পছন্দ নয়। সে ভিডিও দেখুন। আর এর যা খাবার কিভাবে করেছে, আজকে এই গাছ দেখলে আপনাদের ইচ্ছা হবে পরের বছর করি। আর তার পুরো টিপস কিন্তু রবিদার মতন করে কিভাবে করে, একটা কোনো লুকোচুরি নেই। আর পার্টিকুলার আজকের এই ভিডিওটা করা যে গাছে কুঁড়ি এসে যাওয়া, আমি গাছটির ফুল নেবো জানুয়ারিতে, তো জানুয়ারি অব্দি কি গাছ আমার কথা মতন চলবে না? চন্দ্রমল্লিকা চলবে, চন্দ্রমল্লিকাকে চালাতে হবে, সেইভাবে কথা বলে চন্দ্রমল্লিকা। আর সেই কথা নিয়েই আলোচনা করব। দেখুন এখানে লাইট থেরাপি চলছে এখন দিনের বেলা। এই লাইট তার টাইম মতন তাকে অন করা হবে। সেই লাইট থেরাপিতে গাছের ফুলটা কিন্তু কতক্ষণ লাইট, 8টা হতে পারে, 9টা হতে পারে, সেইভাবে ডিউরেশন বাড়ানো কমানো, তার উপর কিন্তু গাছের এই কুঁড়ি আসছে। কিছু গাছে কুঁড়ি এসেছে, নেচার সব গাছ তো এক হয় না, কিন্তু ম্যাক্সিমাম গাছে কিন্তু আপনি কুঁড়ি দেখতে পাবেন না। এখনো পিঞ্চিং করা যেতে পারে, এরকম গাছও আছে, করা হচ্ছে না, হয়তো বন্ধ করা হয়েছে, কিন্তু আছে এখনো। এই জাস্ট লাস্ট পিঞ্চিং হয়েছে, পিঞ্চিং থেকে গাছ এখনো প্রচুর ডাল বেরোচ্ছে। তা আমি তো আশা করি এখানে 1000-2000 ফুল পেয়ে যাবই, এরকম একটি একটি করে গাছ। আর সত্যি রবিদাকে হ্যাটসঅ্যাপ আমার তরফ থেকে। এই ছাদ বাগান দেখলে আমার তো মনে হয় আমিও এরকম করি, আমরা করার চেষ্টা করি শুধুমাত্র। কেন না, রবিদার টিপ যেটা সেটা ফলো করি না। এখানে তো কোনো কেমিক্যাল ইউজই হয় না, গুড়, ছাতু, বেসন এর ওপরে কাজ করে এই গাছগুলো করা। তার মাটিও আলাদা, তার সিস্টেম, মাটি ফেলে রেখে দেয়া। একটা গাছের মাটি 6 বছর ধরে চলছে, আমরা সবাই চেঞ্জ করতে ব্যস্ত। আর এই 6 বছরের মাটি দিয়ে এই গাছটিকে তৈরি করেছে। তোমার কি মনে হচ্ছে জিয়াদা, গাছগুলো দেখে তোমার কি মনে হয়? গাছগুলো দেখে তো আমি খুবই খুশি যে রবিদা এত সুন্দর গাছ করেছে। তবে চোখের সামনে ফুলটা দেখতে পেলে আরো বেশি খুশি হব। আশা করি হয়তো এই ফুলের টানেই রবিদার বাড়িতে আবার আমাদেরকে আসতে হবে। আসতে তো হবেই, ডেফিনেটলি আসতে হবে, কারণ এত সুন্দর গাছ, সেহেতু ফুল একবার অন্তত নিজে চোখে দেখে। সবকটা ফো লেভেল গাছ একদম। হ্যাঁ, আর এই আমার পিছনে একটি গাছ রয়েছে, আমি তো দেখে আমি প্রথম ঝাউ মনে করছিলাম, জানো ঝাউ গাছ হয়ে আছে। অসাধারণ গাছ, অসাধারণ গাছ সব। আর এই গাছ কিন্তু আপনাদের আমাদের গ্রুপ মিটআপে যারা এসেছিলেন,
রবিদা কিন্তু দায়িত্ব নিয়ে এই গাছ কিন্তু আপনাদের জন্য পাঠিয়েছিল। সেই গাছ আপনারাও করেছেন, আমার কাছেও আছে, সকলের কাছেই আছে, আপনারাও করছেন আশা করি। এত ভালো হয়তো করতে পারবো না আমরা, কিন্তু করব। এই ফুল আপনাদের কাছেও ফুটবে কিছু, সেই ভ্যারাইটি থাকবে। আর গাছ মানে শুধুমাত্র নিজে করব, নিজে আনন্দ নেবো নয়, গাছের ফুল দেখেও আমাদের আনন্দ হয়। আমাদের চ্যানেলে যারা আছে, চ্যানেল লোক বা আমাদের পাগল বাগানি গ্রুপের যারা আছে, পাগল বাগানি গ্রুপেও সমস্ত লোক অবিরাম খেটে চলেছে গাছের জন্য, সুন্দর গাছ তৈরি করা। রবিদা, আর একটি ডিসেন্ট গাছ আমি দেখাই এখানে। গাছটার নাম জানো দাদা? আমি কিন্তু নামটা জানি না। ডেজি। ডেজি, বাহ, দুর্দান্ত ফুল। এখানে হলুদের রয়েছে একটি ফুল। এগুলো এখনো শীতের ফুল, এখনো ঠান্ডা পড়েনি, গাছ লাগিয়েছে, ফুল হবে, খুবই ভালো ফুল হবে। আফ্রিকান ডেইজি। আফ্রিকান ডেইজি, নামগুলো জিয়াদা কিন্তু জানে, সিজন ফ্লাওয়ার মাস্টার। তার বাড়ির ছাদের ভিডিও কিন্তু আপনাদের আসছে খুব শীঘ্রই। এতদিন পদ্ম দেখেছেন, এইবারে তার চন্দ্রমল্লিকা, তার গাঁদা আমি কিন্তু একটু সাসপেন্স রেখেছি, তুলে ধরিনি। ছোট গাছ দেখে ছেড়ে দিয়েছি, ফুল ফুটে ভর্তি, সেগুলোকেও আমরা তুলে ধরবো। আর এই যে গাছটা অভিজিৎ একদম অ্যাঙ্গেল করে করে দেখাবার চেষ্টা করছে, এই গাছটি দেখুন কত ফুল ফুটতে পারে ভবিষ্যতে। ডায়ামিটার মোটামুটি আমার যা মনে হয় 5 ফুট হবে, খুব ভালো হবে। বাহ, দুর্দান্ত। রিং পড়িয়েছে, ডবল রিংও হয়ে গেছে, ফাইনাল স্টেজে গাছ, কুঁড়ি কিন্তু নেই। আর চন্দ্রমল্লিকার এখন কুঁড়ি এসে যাওয়া মানে ডিসেম্বরে কিন্তু ফুল ভর্তি হয়ে যাবে ঠিকই, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি তাতে তো ফুল লাগবে আমাদের। সরস্বতী পুজো আর চন্দ্রমল্লিকা গাঁজা থাকবে না, তো হতে পারে না। দেখুন এরকম গাছ এবছর না হোক পরের বছর রবিদার সাথে থেকে আমাদের এই গাছ আবার উপহার দেবে আপনাদের। আর নতুন নতুন ফুল, নতুন নতুন গাছ নিয়ে পরের বছর জিয়াদাও বলেছে আমাদের নতুন কিছু দেখাবে। এই দুজনকে সাথে নিয়ে আবার নতুন কিছু দেখাবো বা তৈরি করব, এই ইচ্ছে রইল। সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অভিজিৎকে বলবো, পেছনে একটি ফুল গাছ আছে যেটি আপনাদের সকলের প্রিয়, কিন্তু আমরাও বাঁচাতে পারি না। সেই টরনিয়া গাছটিকে একটু দেখে নিন, গাছটি কিভাবে ফুল নিয়ে রয়েছে। আরেকটি কালারেরও ফুল রয়েছে নীলচে, তার পেছন দিকটায় রয়েছে 2-1টি ফুল নিয়ে। যাই হোক, ভিডিওটিকে আর বড় না করে আজকে এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন, নমস্কার।